গাইজ, তুমি এই ভিডিওটা ক্লিক করছো মানে তুমি লোগো মেক করতে চাও, অথবা তুমি লোগো মেক করে টাকা উপার্জন করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আর যদি এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, তাহলে তোমরা নিজেরাই সুন্দর সুন্দর লোগো মেক করে নিতে পারবা খুব সহজে পিএসএসসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অথবা তোমরা যারা পেইড ওয়ার্ক করাতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই যোগাযোগ করো। লোগোর ভিতরে যত কিছু জিনিস ইউজ করা হয়েছে সবকিছু তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরেই যোগাযোগ করলে পেয়ে যাবা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট টাইম তোমরা পিএসসি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, এবং কি তোমরা যে পিকটা দিয়ে তোমরা মনে করো কি লোগোটা বানাবা, মানে ব্যাকগ্রাউন্ড, ওটা আমি মেক করে রাখছি। তোমরা জাস্ট শুধু আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে পেয়ে যাবে, ওইটা নিয়ে আসবে। পরবর্তীতে তোমরা ক্যারেক্টার নিয়ে আসবে, যে ক্যারেক্টার দিয়ে তোমরা মেক করবা। তারপরে কি তোমরা ক্যারেক্টার মানে যে জায়গায় বসাবা সুন্দর করে ওখানে বসাবা। বসানোর পরে তোমরা একটু কালারটা বাড়াইতে পারো, মানে দুটোটারে কালার বাড়াইতে পারো তোমাদের ইচ্ছা মতো। তারপরে তোমার ক্যারেক্টারটাকে সিলেক্ট পিক্সেল করে এমটি লেয়ার নিয়ে এন্ড অপশনে গিয়ে ফিল করে দিও হোয়াইট কালার দিয়ে। তাহলে একটা দেখবে সুন্দর লুক আসবে, মানে সাইডে দিয়ে সাদা হোয়াইট। তারপর ওটাকে এক্সট্রা দিয়ে দিও, এক্সট্রা দিয়ে দিয়ে তারপর ওটা নিচে চলে যাবে, মানে একটু কমাই দেবে। তারপরে তোমরা ওটার মধ্যে ঘষা, মানে কি বলে, লাইট দিয়ে দিও, কি বলে, নীল কালারের এটা মানে 8 দিয়ে দিও ফার্স্ট টাইম, পরে 17 দিয়ে দিও। দেখবে যে একটু লুক আসবে। লুকটা এখন না বুঝে দিলেও একটু পরে বুঝে যাবে, যখন কিনা আমি পিছনে ব্লার দিব বা ইফেক্ট দিব, তখন দেখতে পারবা। পিছনে লাইটিং এর জন্য তারপরে ফার্স্ট টাইম এমটি লেয়ার নিয়ে নেবা, মানে এমটি লেয়ার নেওয়ার পরে সারফেস সিলেকশন টুল অন করে পরে তোমরা এখানে একটা সার্কেল, মানে গোল করে একটা দাগ দিয়ে দিবা। আমার এখানে 4-5টা হয়ে যেতে আসলে তোমরা গোল করে দিয়ে দিবা। গোল করতে হলে তোমরা ওই হাতের কি বলে বাম পাশে নিচে দিয়ে কর্নার দেখো একটা বক্সের মতো আছে, ওইটাকে কি করবা, ক্লিক করবা। করার পর দেখো আমি কিন্তু গোল করে নিছি এখন। মানে আমি খেয়াল করে নিই যে আমার এটাতে মানে তার কোনো কিছু হয়েছিল। তারপরে তোমরা কি করবা, ওই উপরে এন্ড অপশন দিয়ে আবার কি করবো, হোয়াইট নীল কালার দিয়ে তোমরা ওটাকে ফিল করে দিবে। ফিল করে দেওয়ার পরে তোমরা এই হাতের ডান পাশে উপরে যাইয়া লিনিয়ার ড্রস করে দিবা। লিনিয়ার ড্রস করে দিয়ে তারপরে একটু গসন ব্লাড দিয়ে দিবা, মানে একটু ব্লাডটা দিলে তোমার একটু এটা কিনা মনে করো কি, মানে একটু আলো দিবে। দেখো ব্লাড দিলে অনেক সুন্দর দেখা যাইতেছে। এইভাবে তোমরা তোমাদের তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দিবে এটার ব্লাডটা। তারপরে তোমরা তোমাদের পজিশন মতো বসে দিবে। আমি আমার মনে করো ভাই, এটা তো আমি আমার মতো মেক করতেছি, তোমরা তোমাদের মতো মেক করার চেষ্টা করো, জাস্ট শুধু আমার থেকে আইডিয়া নিয়ে। পরে দিয়ে কী করবো, আবার সার্ফেসে কী বলে এন্টি লেয়ার নিয়ে এবার হোয়াইট কালার দিয়ে আমি একটা দাগ দেবো। হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালার মানে নীলের ভিতরে হোয়াইট থাকলে একটু সৌন্দর্য ফুটে। তারপর আমি করবো ওইটারে হোয়াইট কালার দিয়ে, পরে লিনিয়ার ড্রস করে দিয়ে, তারপর আবার এন্ড অপশনে গিয়ে উপরে কি করবো, এটাকে ধইরা মানে এক সাইডে নিয়ে মানে মাঝখান বরাবর রাখবা, ওই নীলটার উপরে মাঝখান বরাবর রাখবা। তোমরা কি একটার উপরে রেখে একটার উপরে একটা রাখতে পারো। তারপরে তোমাদের ইচ্ছা মতো ব্লাড দিয়ে দিবা। আমি একটু কমায় দিতেছিলাম, সো তোমরা তোমাদের মতো দিতে পারো। তারপরে তোমরা একটা মাঝখান করে দিয়ে সাইজ মতো তোমরা বসাই দিবে কোনো একটা জায়গায়, তোমরা যেখানে বসানো দরকার মনে করতেছো সেখানে বসাইবা তোমরা। তারপরে কি তোমরা তোমাদের ইচ্ছা মতো বসন ব্লাড দিয়ে দিও, মানে ব্লাড দেখা যাবে, অনেকটা সুন্দর দেখা যাবে। তারপরে কি আমি ওই ক্যারেক্টারটাকে আমি একটু পিট দিয়ে দিব, যাতে মনে করো নিচে দিয়া এতটা বোঝা না যায়, তাহলে সুন্দর দেখা যাবে না। নিচে একটু ফিট দিয়ে দেবো, এটা কম আমি তোমাটার ভিতরে দিব, তোমরা দেখো। মনে করো কি যে লাইটিংটা দিচ্ছি ওইটার ভিতরে আমি একটু ফিট দিব, দেখো একটু সুন্দর দেখা যাবো। মনে করো কি নাহলে এই নিচে দেখা যাবো কেমন জানি ক্যারেক্টারটা। তোমরা ফিট দিয়ে দিও আমার মতো। ফিট দিয়ে দেওয়ার পরে আমি কি করবো, এটাকে ডুপ্লিকেট লেয়ার করার পরে লিনিয়ার ওভারলি করে দিব, বা তোমাদের ইচ্ছা তোমরা করে ওভারলি করে দিয়ে নিচে নিয়ে যাবো, মানে উপরের ক্যারেক্টারটার নিচে নিয়ে যাব। আর ভাই আমি একটু অসুস্থ, বলতে মনে করো ঠান্ডা লাগছে, যার কারণে একটু সর্দির মধ্যে লাগিয়ে রয়েছে। এই জন্য আরে মাঝে মাঝে ভিডিওর ভিতরে একটু নয়েজ আসে, মনে করো কি খারাপ লাগে কেমন জানি। এটা সবাই একটু রেসপেক্ট করো। আর মনে করো ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু কিছু শব্দ আসতেছে, এগুলাও একটু তোমরা রেসপেক্ট করো। মনে করো কি সবার দ্বারা তার সবকিছু করা সম্ভব না, তাই না? তারপরে তোমরা ওই যে ক্যারেক্টারটা ডুপ্লিকেট করছিলে ওইটাকে তো পিছনে নেওয়ার পর লাইটিংটা তোমরা ঠিক মতো পজিশন মতো দিয়ে দিও। আর ওই যে ইফেক্টটা দিছিলাম লাইটিং, মানে ক্যারেক্টার সাইডে দিই কি বলে, লাইটিং এ বলে, ওইটাকে একটু ফিট দিয়ে দিবে। দেখছিলাম ফিট দিয়ে দিয়েছিলাম। তারপরে কি করবা, এই নাম টেক্সট নিয়ে আসবা। আমি গত ভিডিওতে থাম্বনেলের ভিডিওতে টেক্সট কিছুটা ভুল করছিলাম, সো এই ভিডিওতে তোমাদেরকে সুন্দর মতো দেখাই দিব।
সমস্যা নাই। আর মনে করো কি টেক্সটের ভিতরেও আবার একটা ভুল করছিলাম, ওইটা আমি পরবর্তীতে এই ভিডিওর ভিতরে বলে দেবো কি ছিল ভুল। ওটা টেক্সট দুইটাকে তোমরা লেডেন ফর্ম সিলেকশন করে আলাদা করে নিবা, যাতে মনে করো তোমরাটাকে দুইভাবে গ্রেডিং করতে যায় সমস্যা না হয়। তো তোমরা আলাদা করে নেওয়ার পরে আমি এখন কি করবো, যে রিমন ভাই যে লেখাটা টেক্সটটা ওইটা আমি একটু নিচে চলে যাবো। তোমাদের কাছে আরো ভালো ভালো টেক্সট থাকতে পারে, আমার কাছে ইংলিশ ফন্ট নাইগা ভালো। তত আমি আগে থেকে একটা গ্রেডিয়েন্ট মেক করছিলাম অরেঞ্জ কালার এবং হলুদ কালার দিয়ে, তোমরা গ্রেডিয়েন্টটা দেখে নিতে পারো কিছুটা। সো কীভাবে মেক করছি ওইটাও যদি তোমরা এ নিয়ে টিউটোরিয়াল চাও তাহলে দিয়ে দিব, সমস্যা না। তারপর লেয়ার ফর্ম সিলেকশন করে মানে ডুপ্লিকেট করার পরে তোমরা আবার কী করবো, একটা অরেঞ্জ কালার উপরে আবার নিচে হলুদ কালার, ওইটা কী করবো নিচে নিয়ে যাবো, মানে যেটা আগে করছিলাম গ্রেডিয়েন্ট ওইটা নিচে নিয়ে যাওয়ার পরে তারপরে কী করবো, এই অ্যান্ড অপশানে যায় মানে সিলেক্ট করার পরে একটু নিচে নিয়ে যাবে, কী বলে ট্যাপ ট্যাপ করে নিচে নিয়ে যাবো। আমি আজকের ভিডিওটা অনেকটাই লো রাখছি, গত ভিডিওটা অনেক ফাস্ট দেওয়ার কারণে দুঃখিত। এই ভিডিওটা অনেকটাই স্লো মোশনে রাখছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, এই জন্য। তো তোমরা আবার আমি ওইটার কিন্তু মোটে রিমন ভাই টেক্সটটা কিন্তু কালার রেডিং শেষ। তারপর শর্টস যেটাকে দিছো ওই কালার রেডিংটাকে সিলভার কালারে করে দেওয়ার পরে তারপর ডুপ্লিকেট করে দিবা। ডুপ্লিকেট করে দেওয়ার পরে মনে করো কি ওইটাকে আবার হোয়াইট কালার দিবা। আমি একটু পরে দেখতে পারবো, আমি আগে আগে বলতেছি কীভাবে করতে হবে। এই দেখো আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে তোমরা হোয়াইট কালার দিয়ে দিও। ওই হোয়াইট কালার দেওয়ার পরে কী করবো, এটাকে নিচে নিয়ে যাবো, মানে শর্টস আগের যে সিলভারটা ওটা নিচে নিয়ে যাওয়ার পরে আবার উপরে যাইয়া এটাকে সিলেক্ট করার পরে একটু নিচে নিয়ে যাবা, মানে মনে করো নিচের দিকে ট্যাপ ট্যাপ কয়েকটা ট্যাপ দিলে হয়ে যাবে। নিচের দিকে চলে যাওয়ার পরে তোমরা কি করবে, এটাকে সিলেক্ট পিক্সেল করে পরে স্টার্ট দিয়ে দিবা। তারপরে দুইটাকে মার্জ ডাউন করে দিলে দেখবো একসাথে হয়ে যাবে। তারপরে কি করবা, অরেঞ্জ কালারটার সাথে মার্জ ডাউন করে দিয়ে পরে ওইটাকে তারপরে তোমাদের টেক্সটটাকে তোমরা তোমাদের লোগো অনুযায়ী সাইজ অনুযায়ী বসাই নিবা। আমি আমার লোগোর সাইজ অনুযায়ী যে কোনো জায়গায় বসাতে পারি, তোমরাও বসাতে পারো। অর্থাৎ ভাই তোমাদের ইচ্ছা তোমরা কই লাগাবা, তোমরা কি মাথার উপরে লাগাবা নাকি মাথার নিচে লাগাবা, ওইটা তোমাদের ইচ্ছা ভাই। মনে করো কি এই দুষ্টিমি বলতেছি, বাদ দাও ভাই। এমনি বলতেছি যে মনে করো কি ওইটা সিলেক্ট পিক্সেল করবা, মনে করো কি ওইটা সাইজ অনুযায়ী বসানো পরে সিলেক্ট পিক্সেল করে এমটি লেয়ার নিবা। এমটি লেয়ার নিয়ে মানে কি বলে ফিল করে দিবা, স্টক করে দিবা, সরি ব্ল্যাক কালার দিয়ে স্টক করে দিয়ে জায়গায় একটা লুক আসছে। তারপরে এটা কি করবা, নিচে নিয়ে যাবা। আমি কিন্তু নিয়ে গেছি, ক্রপ করছি দেখে দেখো নাই, নিচে নিয়ে গেছি। তারপরে কি করবো, উপরে আবার টেক্সটটাকে কি করবা, ড্রপ শ্যাডো দিয়ে দিবা। ড্রপ শ্যাডো দেওয়ার পরে ব্লাড 0 পরে দেয় ডিস্টেন্স 4 এবং কি ইন্টারসিটি 100% করে দিবা। তারপরে 46 করে দিবা। ওইটা দেখবা এভাবে 2-3 বার করে দিবা, দেখবা অনেকটাই ভালো লুক আসবে। এটার নিচে নীল কালার আর হোয়াইট কালার হওয়াতে, মানে কি বলে সরি ব্ল্যাক কালার হওয়াতে বুঝতেছো না, কিন্তু যদি হোয়াইটের জায়গায় করতে তাহলে দেখতে একটু সুন্দরভাবে বুঝতে পারতে যে এটা কী হয়েছিল। তো তোমরা আমি এটা করে দেওয়ার কারণ হলো মনে করো লুক আসবে, এই লুকের জন্যই তৈরি করা হয়েছে। তারপরে তোমাদের টেক্সটটাকে তোমরা লোগো সাইজ অনুযায়ী বসিয়ে ফেলবা। বসিয়ে ফেলার পরে তোমরা একটা কি বলে পিক নিয়ে আসবা। পিক বলতে আমার কাছে ডাউনলোড করা আছে, এটা নিয়ে আসবা। তোমরা মূলত এটা দিব না, আমি অন্য একটা দিব, মানে রেড কালার হবে ওইটা। এটা নীল কালার আমি ভুলবশত ওইটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে দিছি যে তোমাদেরকে দেখানোর জন্য, বোঝানো একটা না বলে কি চারটা দিই, মানে এভাবে করে দিবে আমার মতো। করে দেওয়ার পরে এটাকে একটু ব্লাড দিয়ে দিবা। ব্লাডটা দিয়ে দিলে এটা একটু কমে যাবে, মানে আলোটা মনে করো কি এটা একটু অনেকটাই হলুদ কালার হয়ে গেছে। এটা হলুদ কালার হওয়া চাই না, মনে করো এটা কি রেড কালার হওয়া দরকার ছিল। রেড কালার বলতে এটাকে গাঢ় কমলা কালার বলে, মনে করো অনেকটা কালারফুল হওয়া দরকার ছিল, কিন্তু এটা কিছুটা নীল কালারের মতো দেখা যাইতেছে। মনে করো তোমরা খেয়াল করলে দেখবো এই উপরের শর্টসটাকে দেখবে নীল কালারের মতো কিছুটা হয়ে গেছে। সো মানে মূলত হলো এটা আমার হওয়া দরকার ছিল রেড কালার, তোমরা মনে করো অনেকটাই গাঢ় হওয়া দরকার ছিল। তারপরে কী করবা, কিছু ইমোজি তোমরা দিও না, মানে মনে করো কি বিবেজ দিবা, বিবেজগুলো আমি দিয়ে দিব। তোমরা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তারপরে পেয়ে যাবা। তারপরে কী করবা, একটা ইউটিউবের যে মনে করো ইউটিউবের কী বলো লোগোটা নিয়ে আসবা, মানে ইউটিউবে পিকটা নিয়ে আসবা। নিয়ে আসার পরে আমি ওইটার ভিতরে ওই ফটোরমের দাগ আছে ওগুলো মুছে ফেলার পরে ওইটাকে কী করবো, সিলেক্ট করার পরে বাঁকা করে মনে করে কি গাড়ির পাশে নিয়ে যাব। গাড়ির পাশে নিয়ে পরে ওইটাকে একটু নিচে নামাই দিব। মনে করো কি ক্যারেক্টার পিছনে নিয়ে যাবো, আবার নইলে মনে করে ক্যারেক্টারের উপরে দেখা যাইতেছে, পরে ক্যারেক্টার পিছনে নিয়ে গেলে একটু সুন্দর দেওয়া যাবে।
তারপরে তোমরা ব্লার দিতে পারো অথবা মনে করো কি ড্রপ শ্যাডো দিতে পারো। তোমাদের মতো এখানে 2-3 রকমের ব্লার আছে, তোমরা যেটাই ভালো লাগে ওইটাই দিতে পারো। আমি ড্রপ শ্যাডো দিছি অল্প কিছু পরিমাণে, বেশি দিলে আবার কিন্তু ভাই ভালো দেখা যায় না। আর তোমরা কালার গ্রেডিংটা কিছুটা ভালো করে নিও, মনে করো কি কালার গ্রেডিং বলতে ওই কালারটা একটু বাড়ায় নিলে অনেকটা সুন্দর দেখা দেবো। আর তোমরা চাইলে এখান থেকে কিন্তু সব কিছুর কালার বাড়াইতে পারো। আমি একটু ক্যারেক্টারের কালারটা বাড়াই ফেলবো, বাড়াই ফেলার পরে যে এটাকে আমি ডান করে দেবো। মনে করো আমার হয়ে গেছে কাজ। আপাতত আমাদের লোগোর কাজ শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের লোগোটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা কি করব, একটু কালারটা বাড়াই ফেলে পরে যে কিন্তু আমি লাইট রুমে গিয়ে কালারটা আরোটাই সুন্দর করব। তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিও। লোগোটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাইতেছে, তোমরা তোমাদের মতো মেক করে নিতে পারো। আর তোমরা কি নিয়ে ভিডিও চাও তা আমাকে কমেন্ট বক্সে বা আমার কমেন্ট ট্যাবের ভিতরে বলতে পারো, আমি কিন্তু নিয়ে আসবো সব ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।